যখনই শয়তান হুকুম করলো অমুককে গাল দিয়ে দে, ফট করে আপনি গাল দিয়ে দিলেন। যখনই ইবলিস হুকুম করলো অমুকের নামে একটু গীবত কর, ফট করে আপনি গীবত করে দিলেন। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড লাগলো না, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল। মনে হচ্ছে যে একটা কথাতে আল্লাহ জাহান্নামে দেবে। জি, একটা কথাতেই জাহান্নামে দেবে। এটাই হচ্ছে জিহ্বার ক্ষমতা, জিহ্বার পাওয়ার। ইবলিস হুকুম করলো অমুকের নামে মিথ্যা অপবাদ দিয়ে দে, ফট করে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। 1 সেকেন্ড লাগলো না জাহান্নামে যাওয়ার জন্য। মানুষের ভিতরটা হচ্ছে গোডাউন, আর জিহ্বাটা হচ্ছে সাইনবোর্ড। যেমন বাজারে দেখবেন যত কাপড়ের দোকান আসে, কাপড়ের দোকান লেখা থাকবে অমুক বস্ত্রালয়, তমুক বস্ত্রালয়। তার মানে বোঝা যাচ্ছে ভিতরে কাপড় চোপড় আছে, ভেতরে রড সিমেন্ট নেই, এটুকুন বোঝা যাচ্ছে। সোনার দোকানে লেখা থাকবে দেখবেন অমুক জুয়েলার্স বা তমুক জুয়েলার্স, তার মানে বোঝা যাচ্ছে ভিতরে যাবতীয় স্বর্ণের জিনিস পাওয়া যাবে। বা আরও লেখা থাকবে দেখবেন অমুক ফার্নিচার তমুক ফার্নিচার, তার মানে বোঝা যাচ্ছে আপনার আলমারি, শোকেস, আলনা ইত্যাদি পাওয়া যাবে। তাহলে দোকানের ভিতরে কি রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দোকানটা যদি শাটার নামানো থাকে, 2-3টে গেট যদি লাগানো থাকে, তাহলে ভিতরে কি আছে এটা আমরা বলতে পারবো না। আমরা কি দেখে বলছি? ওই দোকানের ওপরে যে বড় বড় অক্ষর করে লেখা রয়েছে সাইনবোর্ড, সেটা কাপড়ের দোকান হোক, ফার্নিচারের দোকান হোক, ঔষধের দোকান হোক বা আরও কিছু হোক, সেটা আমরা সাইনবোর্ড দেখে আমরা বুঝতে পারছি যে ভিতরে কি আছে। তো মানুষের ভিতরটাও ঠিক সেরকমই। কোনো মানুষের উপর দেখে বিচার করা যাবে না। কোনো মানুষকে দেখে আপনি বলতে পারবেন মানুষটা কেমন। আমার ভিতরটা কেমন, ভিতরটা কি আছে, কিসে পরিপূর্ণ, কিসের অভাব, যাবতীয় সমস্ত কিছু আমার গোপন তথ্যকে ফাঁস করে দেবে, সেটা হচ্ছে আমার এই সাইনবোর্ড জিহ্বা। আর এই জিহ্বার ক্ষমতা এর প্রবল অনেক বেশি। এই জিহ্বার কত ক্ষমতা? এই জীবের একটাই ক্ষমতা, সেটা হলো হয় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর না হয় জান্নাতে নিয়ে যাবে। এই জিহ্বা একটা গোস্তের টুকরো, এর ওজন বিশাল ওজন, আপনি মাপ করতে পারবেন না। এই জিহ্বা একজন মানুষকে ধ্বংসের অতল তলে তলিয়ে দিতে, নিক্ষেপ করতে সাহায্য করে। আবার এই জিহ্বা একজন মানুষকে স্বর্ণ শিখরে আরোহণ করাতে পারে। এটাই হচ্ছে জিহ্বার ক্ষমতা। যে মানুষকে প্রতারণা করার জন্য শয়তান মানুষের শরীরে 3টে জিনিস দেখে, এবং সেই 3টে জিনিসে অতি সহজে শয়তান মানুষকে নিজের কাবু, নিজের আয়ত্তের মধ্যে করে নেয়। তার মধ্যে একটা, যেটা মানুষের জন্য এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ক্ষতিকর, এত ডেঞ্জারাস একটা জিনিস, মানুষের জীবনের জন্য এত একটা বিপজ্জনক, এমন খাতারনাক সেই জিনিস, যে এই জিনিসটা দিয়ে জাহান্নামে যত সহজে যাওয়া যাবে, ভালো করে বুঝবেন, যেই জিনিসটার মাধ্যমে জাহান্নামে যাওয়া যতটা সহজ হবে, অন্যান্য কোনো কাজ করে জাহান্নামে যাওয়া অতটা সহজ হবে না। সেটা হচ্ছে জিহ্বা। আমার আপনার মনের মধ্যে যেটাই আসলো, যখনই শয়তান হুকুম করলো অমুককে গাল দিয়ে দে, ফট করে আপনি গাল দিয়ে দিলেন। যখনই ইবলিস হুকুম করলো অমুকের নামে একটু গীবত কর, ফট করে আপনি গীবত করে দিলেন। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড লাগলো না, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেল। মনে হচ্ছে যে একটা কথাতে আল্লাহ জাহান্নামে দেবে। জি, একটা কথাতেই জাহান্নামে দেবে। এটাই হচ্ছে জিহ্বার ক্ষমতা, জিহ্বার পাওয়ার। ইবলিস হুকুম করলো অমুকের নামে মিথ্যা অপবাদ দিয়ে দে, ফট করে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। 1 সেকেন্ড লাগলো না জাহান্নামে যাওয়ার জন্য। এই জিহ্বা দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য পরিণত করা। দেখবেন একটা হাদিস জিহ্বার ক্ষমতা, সেই বুখারী গ্রন্থে রয়েছে 6477 এবং 6478 নম্বরে, যে পরপর 2টা হাদিস আছে একই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বা তিনি বলেছেন যে একজন মানুষ, ভালো করে বুঝবেন হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা কথা বলল। ভালো করে বুঝবেন, একজন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কথা বলল, তবে সেই কথাটা কতটা ভালো, কতটা মর্যাদাপূর্ণ সে জানে না, অজান্তেই সে কথাটা বলল, কিন্তু তার নিয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, তার সম্মানকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। আর
অপরদিকে একজন মানুষ একটা কথা বলল আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য, কিন্তু সে জানে না যে এ কথাটা বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন। একজন লোক আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য একটা কথা বলল, তবে লোকটা জানে না যে কথাটা আমি বলছি এই কথাটার জন্য আল্লাহ অসন্তুষ্ট হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটাকে কিয়ামতের দিন ওই কথাটাই জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে দ্বিতীয়বার ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, একদম ভূমিষ্ঠ হওয়া, কথাবার্তা যখন থেকে শিখেছে, বুঝ শক্তি যখন থেকে হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষ তার সারা জিন্দেগিতে কত কথা যে বলে, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কথা সে বলে, কোন কথাটার জন্য জাহান্নামে যাবে বলুন তো, কে বলবে? এই জিহ্বার এতটাই ক্ষমতা যে একটা কথার জন্য জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এবার আপনি বলুন, সারাদিন আপনি যে কত হাজার হাজার কথা বলছেন, কোন কথাটার জন্য জাহান্নামে যাবেন? আপনি নিজেও জানতে পারবেন না জাহান্নামে আসার কারণ কি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য কথা বলল, সে জানে না যে কথাটা খারাপ, সে জানে না যে কথাটা আল্লাহ অসন্তুষ্ট হবেন, তারপরে ওই কথাটাই জাহান্নামে নিয়ে যাবে কিয়ামতের দিন। সে বুখারীর হাদিস। তাহলে জিহ্বার ক্ষমতা আমরা এতটুকুন ধারণা হলো যে এর ক্ষমতা, এর পাওয়ার, এর শক্তি অনেক বেশি। হয় এই জিহ্বা জান্নাতে নিয়ে যাবে, আর না হয় এই জিহ্বা জাহান্নামে নিয়ে যাবে। শুধু এতটুকুন বুঝে রাখেন।